Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. তোমরা হয়তো কম বেশি সবাই জানো যে বেশ কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের ক্লার্কশিপ প্রিলিমস 2023 এর রেজাল্ট পাবলিশ করেছেন এবং সেখানে এত বছরের ক্লার্কশিপের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ছেলেমেয়েকে পাশ করানো হয়েছে এবং সেই সংখ্যাটা প্রায় 90,000-এর কাছাকাছি। এক্স্যাক্ট সংখ্যাটা হচ্ছে 89,871 জন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে জেনারেল কাট অফ বা ইউআর কাট অফ গিয়েছে কত 49, ওবিসি কাট অফ গেছে 48, এসসি কাট অফ গেছে 47 এবং এসটি কাট অফ গেছে 29। এগুলো আমাদের আলোচ্য বিষয় নয়, কারণ এই মুহূর্তে পরীক্ষা হয়ে গেছে, যারা পাস করেছো তারা জেনে গেছো তারা পাস করছি। তো আমার এই মুহূর্তে আলোচ্য বিষয় হচ্ছে যে আমার কাছে পরীক্ষাটা এক্স্যাক্টলি কবে হবে সেটা এখনও কেউ জানে না। তবে যদি বিগত কিছু পরীক্ষার আমরা ট্রেন্ড দেখি তাহলে রেজাল্ট আউট হওয়ার 45 থেকে 60 ডেজের মধ্যে পরীক্ষা হওয়ার কথা। তো সেইটা ধরে নিলে মোটামুটিভাবে তোমরা যারা প্রিপেয়ার করছো তারা ডিসেম্বর মাসে পরীক্ষা হবে ধরে নিয়ে প্রিপেয়ার করো। টাইমটা কিন্তু খুব বেশি নেই, মোটামুটি ওই 45 থেকে 60 ডেজ তোমার হাতে সময় রয়েছে। তো এবার পরবর্তী বক্তব্য, সিট কত? এখানে সিট হচ্ছে মোটামুটি 8,000 প্লাস যেমন খবর পাওয়া গিয়েছে, কারণ মোটামুটি যা সিট হয় তার 10 গুণ বা তার একটু বেশি পাস করানো হয়। তো 8,000 প্লাস 8,000 প্লাস সিট রয়েছে। যে বা যারা পরীক্ষাটা পাস করেছো তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে নিজেকে পরবর্তী ধাপটায় প্রমাণ দিয়ে চাকরিটা ছিনিয়ে নেওয়ার, কারণ প্রচুর সিট রয়েছে এবং যে চাকরিটার দিকে সবার নজর থাকে বা যে ভ্যাকেন্সিটার জন্য সবাই মোটামুটি উৎসুক থাকে বিগত পরীক্ষাগুলো ধরে, সেক্রেটারিয়েট সার্ভিসের ভ্যাকেন্সি মোটামুটিভাবে 700 থেকে 800-র কাছাকাছি। টোটাল ভ্যাকেন্সি 10% হচ্ছে সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি। এবার তার প্রমোশন ইত্যাদি প্রতি সবাই জানো, সেটা নিয়ে কোনো কথা বলবো না। এবার আমার কাছে বক্তব্য হচ্ছে যে এইটুকু টাইমে দাঁড়িয়ে আমি ঠিক কী করতে পারি, আমার কাছে কত নাম্বার তুললে আমি সেফ থাকতে পারি। তো যেহেতু আমি ব্যক্তিগতভাবে দুবার ক্লার্কশিপের প্রিলিমস দিয়েছি, মেন দিয়েছি, দুবার চাকরিও পেয়েছি, তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের ছোট্ট একটা তথ্য আমি দিই। খুব বোরিং লাগবে ফ্যাকচুয়াল তথ্য, যে আমাদের কাছে এর মধ্যে 2011 সালের পর 4টে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে। 4টে ক্লার্কশিপ পরীক্ষার তথ্য হচ্ছে এরকম যে 2013 সাল, তাতে ক্লার্কশিপের পরীক্ষার সিট ছিল 3028, ঠিক আছে, এবং সেটা পুরোটাই রিজনাল ভ্যাকেন্সিতে নেওয়া হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রিলিমসে কাট অফ গিয়েছিল 61.25 এবং অল ওভার কাট অফ গিয়েছিল প্রিলিমস এবং মেন মিলিয়ে 105 ফর ইউআর। এবার তার ওপর যারা পেয়েছেন তারা সেই মতো নাম্বার পেতে গেছেন। তো 3028টা ভ্যাকেন্সির জন্য কাট অফ গিয়েছিল হচ্ছে 105, ঠিক আছে। 2015 সালের যে ক্লার্কশিপ, সেই ক্লার্কশিপের প্রিলিমসের কাট অফ ছিল 58.25 এবং অল ওভার টোটালে কাট অফ গিয়েছিল 107 থেকে 110-এর মধ্যে। প্রপারলি জানা যায়নি যেহেতু WBSSC পরীক্ষা নিয়েছিল এবং তারা ডিজলভ হয়ে গিয়ে PSC চাকরিটার রেজাল্ট বের করে। তো শূন্য পদ সেবারে ছিল হচ্ছে 1128-এর কাছাকাছি এবং তার মধ্যে মেজরিটি ছিল হচ্ছে সেক্রেটারিয়েট ভ্যাকেন্সি। তারপর এলো 2019 সাল, যার পরীক্ষাটা লকডাউনের পরে হয়েছিল। তো 2019 সালের প্রিলিমস পরীক্ষার কাট অফ গিয়েছিল 65 এবং টোটাল ভ্যাকেন্সি ছিল প্রায় 7,200-র কিছু বেশি ভ্যাকেন্সি ছিল এবং তার জন্য 66,000 লোক পাস করেছিল। তো কাট অফ গিয়েছিল 137 টোটালে। আমি আরেকটু তথ্য কম্পেয়ার করি যে 2015 সালে 1128 জনের জন্য মেন পরীক্ষাতে ডাকা হয়েছিল 12,000 প্লাস ছেলে মেয়েকে, প্রায় 10 গুণ। 2019 সালে 7,200 সিটের জন্য ডাকা হয়েছিল প্রায় 66,000-এর বেশি ছেলে মেয়েকে, 10 গুণের থেকে একটু কম। এবং 2023-এ এই মুহূর্তে প্রিলিমসের কাট অফ ইউআরের জন্য দাঁড়িয়ে আছে 49-এ। তাহলে আমায় এক্স্যাক্টলি কত পেতে হবে? এবং সবথেকে বড় কথা, এবছরের ভ্যাকেন্সি জানতে পারা যাচ্ছে যেটুকু 8,000 বা তার থেকে কিছু বেশি এবং লোক ডাকা হয়েছে 89,871 জন, প্রায় 10 গুণ ধরে নেওয়া যেতে পারে। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমার অভিজ্ঞতা কি বলছে যে কতটা নাম্বার দরকার? প্রপারলি কোনো নাম্বারের হিসেব হয় না, কারণ ঠিকমতো হিসেব করেও তুমি প্রপার নাম্বারটা পেতে পারবে না। কিন্তু তবুও আমি যদি একটা বেসিক প্রিপারেশন রাখি, কারণ তার নিচে যদি খারাপ প্রিপারেশন হয় এই চাকরি না পাওয়ারই কথা। তো যে বা যারা 49 পেয়েছো তাদের চান্স নেই আমি কথা বলবো না। ইউআরে যারা 49-এ দাঁড়িয়ে রয়েছো, তাহলে 49 থেকে যারা
+5 দাঁড়িয়ে আছো, +5 অ্যান্ড মোর দ্যান দ্যাট, তারা কিন্তু যথেষ্ট সেফ পজিশনে রয়েছে। এবার তোমরা অনেকেই বলবে যখন ভিডিওটা দেখছো তখন হয়তো পিএসসির পক্ষ থেকে কে কত পেয়েছো জানতে পেরে যাবে, কারণ একটা পিডিএফ পিএসসি পাবলিশ করবে, রেজাল্টের পিডিএফ, যে কার প্রাপ্ত নম্বর কত। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা তার আগে ভিডিওটা দেখবে তাদেরকে বলবো যে 49 থেকে যারা +5 বেশি রয়েছে তারা কিন্তু তাদের থেকে অ্যাডভান্টেজটা শুরু হচ্ছে। এবং এখানে একটা কথা মাথায় রাখবে, 2019-এর পরীক্ষায় যারা পাশ করেনি, বহু অসাধারণ ক্যান্ডিডেট ছিল সে বছরে, তারা এই পরীক্ষাটা আবার দিয়েছে। 2019-এ এই 137 এটার মধ্যে প্রায় 4000-এর বেশি লোক ছিল শুধু 137 নম্বর পেয়েছিল। তাদের মধ্যে বহু লোক চাকরি কনভার্ট করতে পারেনি, তারা আবার পরীক্ষা দিয়েছে, যারা অন্য চাকরি পায়নি। তো তাদের সঙ্গেও তোমাদের কম্পিটিশন হবে। বহু ছেলে মেয়ে আছে যারা রিজিওনালে চাকরি করছে, সেক্রেটারিয়েটে আসতে চায়, তারাও পরীক্ষা দিচ্ছে। বহু ছেলে মেয়ে আছেন যারা কেন্দ্রীয় সরকারি চাকরি করছেন, বাড়ি ফিরতে চান কোনো কারণে, তারাও পরীক্ষা দিচ্ছেন। বহু ছেলে মেয়ে আছে যারা WBCS এর প্রিপারেশন নেয়, তার ফাঁকে তারা পরীক্ষা দিচ্ছে। তাই বহু ছেলে মেয়ের সংকলন এই পরীক্ষাটা। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মাথায় রাখতে হবে লড়াই কিন্তু খুব টাফ। সেই জন্য বারবার বলছি, কথাটা অপ্রিয় হলেও সত্য, যে 49-এই যারা দাঁড়িয়ে আছো বা যারা 50-51 দাঁড়িয়ে আছো, তাদের লড়াই কঠিন। এবং যারা +5 বা মোর দ্যান দ্যাট দাঁড়িয়ে রয়েছে, তাদের লড়াই কিন্তু অপেক্ষাকৃত সহজ। তো যারা মোটামুটিভাবে এই পরীক্ষাটায় নিজেদের নাম্বার অনুযায়ী আমি বলবো যে মোটামুটি ওই 50 থেকে 55 নম্বরে রয়েছে, মানে সরি 55 থেকে 60 নম্বরে রয়েছে, তারা যথেষ্ট সেফ। এবং তারা যদি একটা ইকুয়াল নাম্বার মেন পরীক্ষায় তুলতে পারো, কারণ গত বছর দেখতে পাওয়া গেছে যে 137 কেন, হাইয়েস্ট 180-90ও গিয়েছিল। মানে মেন পরীক্ষাতে গত বছরে হাইয়েস্ট 80-90ও দেওয়া হয়েছে আউট অফ 100। তো সেই ট্রেন্ডটা যদি এবছরে বজায় থাকে, কারণ এবছরে প্রিলিমস পরীক্ষার কোশ্চেন অনেক শক্ত হয়েছে আগের বারের থেকে, মাল্টিপল সেট হয়েছে, তো সেম ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে কিন্তু এখানে আমার অ্যাভারেজ একটা ছেলে মেয়ে ঠিকঠাক প্রিপারেশন করে ঠিকঠাক ডেলিভারি করে এলে সে কিন্তু মিনিমাম 55 থেকে 60 পেতেই পারে মেন পরীক্ষাতে। এবং দুটো মিলিয়ে কম করে 110 থেকে 120 একটা সেফ স্কোর হতেই পারে। আমি বলছি না যে এটাই কাট অফ হবে, কিন্তু তোমাকে এর কম পেলে বিপদ আছে। তো যারা মোটামুটি 50 পাচ্ছ, তারা যদি চেষ্টা করো যে আরও 60-70 তোলা যায়। এবার যারা 60 পেয়েছো তাদের অবভিয়াসলি কম নাম্বার তুলতে হবে। তো কম বেশি টোটালে 200-র মধ্যে চেষ্টা করবে 55 থেকে 60% মিনিমাম নাম্বার তোমায় স্কোর করতেই হবে। মানে 110 থেকে 120 না পেলে কিন্তু তুমি কাট অফ ক্লিয়ার করাটা তোমার কাছে কঠিন হয়ে যাবে। এবার দেখো, এবার যে ঘটনাটা গতবারে হয়েছিল যে শুধু কাট অফে 4 থেকে 5,000 ছেলে মেয়ে ছিল, এবার গতবারের থেকেও এবছরে 20,000 বেশি ছেলে মেয়ে ডাকা হয়েছে বা 30,000 বেশি ছেলে মেয়ে ডাকা হয়েছে। তাহলে এক একটা নাম্বারের গ্যাপে আরও বেশি সংখ্যক ছেলে মেয়ে থাকবে। তো সেই কথাটা মাথায় রেখেই বারবার বলছি, যারা সিরিয়াসলি ক্লার্কশিপ দেবে তাদের কাছে সময় কিন্তু হাতে রয়েছে আর মাত্র 2 মাস, তাও নেই লেস দ্যান 2 মান্থস। তো লেস দ্যান 2 মান্থস সময় দাঁড়িয়ে তুমি এমন প্রিপারেশন করো যেন যদি তোমার সত্যিই চাকরিটার প্রয়োজন হয় তাহলে তোমার নাম্বার এই মুহূর্তে যাই হোক না কেন সেটাকে হিসেব করে তোমাকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে। এবং মিনিমাম 60%, 55 থেকে 60% নাম্বার তোমাকে মেন পরীক্ষায় রাখতেই হবে টাইপ টেস্টে কল পাওয়ার জন্য। তাহলে এইটা মাথায় রেখে সবাই প্রিপারেশন করো। যে সময় থেকে ভিডিওটা দেখছো আশা করব তাদের উপকার হবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিও, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।